অতনু রায়চৌধুরী অলরেডি ধামাকা দিয়ে দিয়েছে। কিরকম ধামাকা দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে যে দেবদাকে নিয়ে তিনি বম্বে যেতে চলেছেন। মানে দেবদার বলিউড ডেবিউ হতে চলেছে। বলিউডে দেবদার দাপিয়ে সিনেমা করতে চলেছেন এবং যে ছবি হবে একদম আদ্যপান্ত হিন্দি ছবি, এবং সেই ছবি দেবকে ছাড়া তো অতনু রায়চৌধুরী কিছু ভাবতে পারেন না, এবং বলেই দিয়েছেন যে তিনি দেবদাকে ছাড়া ভাবছেন না এই ছবি। সত্যি আমার খুব ভালো লাগে, এই মানুষটার সাথে একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম। খুব, খুব ভালো মানুষ। নিজে থেকে নিজের বিজি টাইম শিডিউল থেকে সময় দিয়েছিলেন। উনি যে কথাগুলো বলেন আমি সত্যি সবসময় মাথা পেতে নিয়ে চলি আরকি। একদম মাথা আ তে আরকি একদম শিরোধার্য নিয়ে চলি। কারণ খুবই বয়োজ্যেষ্ঠ একজন মানুষ এবং খুব ভালো কথা বলেন গো, বিশ্বাস করো। খুব ভালো কথা বলেন এবং তার যেটা মেন আ রয়েছে, মেন যে টার্গেট রয়েছে সেটা তিনি বলছেন যে শুধু বাংলা নয়, একটা কলকাতা বেসড তৈরি করা। মানে একটা প্রোডাকশন তৈরি করা যেটা বম্বেতেও কাজ করবে। একদম পিওর অন বম্বেতে কাজ করবে এবং বম্বেতে গিয়ে তারা দাপিয়ে শ্যুট করবে এবং সেখানে দেবকে ছাড়া তো আমি পরিচয়ের শুরুতেই বলেছি যে আমি দেবকে ছাড়া ভাবতে পারি না। একটা পডকাস্ট বেরিয়েছে অরিজিৎ দার সাথে। সেখানে আরকি দেখতে পেলাম। তো আমার খুব ভালো লাগলো। উনি এই কথাটা বলছেন। একটা স্টোরি রয়েছে আরকি। তারা জানে না যে কিভাবে তারা করবে। সে বলছে যে, "আমি এখন জানি না কি বলতে পারবো না, কিভাবে এগোবো আরকি বিষয়টা নিয়ে।" তবে obviously তারা কিন্তু প্ল্যান করছে বম্বে প্রজেক্ট, মানে একদম বলিউড প্রজেক্ট আরকি। যেটা দিয়ে ডেবিউ করবে, মানে ডেবিউ যেটা দিয়ে আরকি বলিউড ডেবিউ হবে দেবদার। একদম প্রপার বলিউড ডেবিউ যাকে বলে। সেই জিনিসটা কিন্তু তারা করছে। এবার এটার একটা, মানে এটা তুমি বলবে এটার একটা পজিটিভ দিক, নেগেটিভ দিক, তুমি নানান ধরনের জিনিসপত্র তৈরি করতে পারো। বলিউডে যদি বলিউডের জিনিসপত্রই দেখাও, তাহলে সেটা কিন্তু কম চলতে পারে বা কম তার পপুলারিটি আছে। ধরো পিকুর মতন ছবি যখন নতুন এসছিল, পিকুর যে সাবজেক্ট বা পিকুর যে অডিয়েন্সের যে বাওয়ালটা বা যে ব্যাপারটা, সেটা কিন্তু বেঙ্গল টকিজের। সেই আইডিয়া বা সেই জোনটা কিন্তু বেঙ্গল টকিজের। বা উইন্ডোজের যে যত পুরনো ছবি আছে, মানে যত ছবি আছে, ধরো হামি, পোস্ত, উম, এই যে ধরনের ছবিগুলো আছে, বেলা শেষে বোধহয়, এই সব ছবি কিন্তু এই মানুষটার তৈরি করা, মানে প্রডিউস করা আর কি, এই অতন রায়চৌধুরী। তো এই মানুষটা ওই সেন্সিবিলিটিটা বোঝে। এবার ধরো বলিউড সারা দিন ধরে লাড়া লাপ্পা ছবি বানাচ্ছে, মানে কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, ধামাকা ছবি, এসব সব হচ্ছে। এবার সেখানে গিয়ে একটা লার্জার দ্যান লাইফ কিন্তু ফ্যামিলি ড্রামা বলিউডে কিন্তু অভাব রয়েছে। আর যে সেন্সিবিলিটিটা একমাত্র আমাদের কাছে রয়েছে বা সো কল্ড বেঙ্গল টকিজের কাছে রয়েছে। তো লার্জার দ্যান লাইফ ফ্যামিলি ড্রামা যখন ওরা দেখতে পাবে, সেটা করণ জোহরের টাচ নয়, সেটা একটা বাংলার পরিচালকের টাচে, মানে অভিজিৎ সেনের টাচে, শুভদীপদার রাইটিং, ব্যাপারটা না একটু অন্যরকম হবে। এবার যখনই এটা অন্যরকম হবে, তখনই পাবলিক কিন্তু খাওয়ার একটা বড় চান্স রয়েছে। যে দেখো, আমরা গ্র্যান্ডার দিয়ে বলিউডের সাথে পেরে উঠবো না। কারণ বলিউড একটা সিনেমা বানাচ্ছে, এই যে হাজার কোটি টাকার ছবি, এই কথাটা যখন ওঠে, তেমনি এটাও তো বলতে হবে তার সাথে যে ভাই সিনেমাটার ইনভেস্টমেন্ট হচ্ছে 300 কোটি টাকা। 300 সাড়ে 300 কোটি টাকা সিনেমাটার ইনভেস্টমেন্ট আছে। তো তারপরে সে হাজার কোটি টাকা কামাচ্ছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা না খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে, খুব সুইটলি ওয়ার্ক করতে পারে। ধরো বলিউডে কোনো ছবি বানাতে 7-8 কোটি টাকার নিচে খরচা হবে না, মানে এর কমে সম্ভব না। চলো আমি ধরলাম 10 কোটি টাকা নিয়ে বলিউডে একটা ছবি বানানো হলো, একদম হিন্দিতে সেটাকে মানে রিলিজ করা হলো এবং বাংলায় নয়, তা একদম গোটা ছবিটা আদ্যপান্ত হিন্দি ছবি হলো, ঠিক আছে? এই ছবিটার মার্কেটিং ঠিকঠাক মতন করতে পারলে 10 কোটি 20 কোটি হওয়ার কোনো বড় বড় ব্যাপার না, আরামসে হয়ে যাবে। এবার সেটাতে কিন্তু প্রফিটও অনেক বেশি বম্বে মার্কেটে। কারণ ধরো নেটফ্লিক্সে সেই ছবিটা বিক্রি হয়ে গেল, ধরো ইত্যাদি ইত্যাদি হলো, এই সমস্ত সব কিছু মিলিয়ে একটা দারুণ জায়গা চলে আসবে। তো এবার আর প্যান ইন্ডিয়া ছবি নয়, একদম বম্বেতে গিয়ে দেবদাকে নিয়ে অতনু রায়চৌধুরী ভাবছেন। একদম বাবা ছেলের মতন সম্পর্ক আর কি এই দুজনের, বা খুব বন্ধুর মতন সম্পর্ক। তো এটা একটা ভালো দিক এবং সাকসেস পাওয়ারও অনেক রকম, এই যে আমি যেটা নিয়ে আলোচনা করলাম যে সাকসেস পাওয়ারও না অনেক সুযোগ রয়েছে। কারণ বম্বে মার্কেটে অলরেডি, ধরো তুমি একটা গ্যাংস্টার ড্রামা করতে গেলে, আরে ভাই আমি 6 কোটি টাকায় যে গ্যাংস্টার ড্রামাটা বানাবো, বা আমি 10 কোটি টাকাতেও যদি গ্যাংস্টার ড্রামা বানাতে চাই, সেটা যেটা বানাবো, তার থেকে তো বেটার না আমি 10 কোটি টাকা একটা ফ্যামিলি ড্রামা বানাবো বা একটা পিকুর মতন ছবি বানাবো। সেটার অডিয়েন্স ছোট হতে পারে, কিন্তু এটা একদম পিওর, যে সেটার যদি আমি জান থেকে বানাতে পারি বা বিশ্বাস করে বিলিভ করে ভালোবেসে বানাতে পারি, যেটা অভিজিৎ সেন পারে, তো সেটা করলে কিন্তু সেটা, যেহেতু ওরা ওই কন্টিনিউয়াসলি মানে গ্যাংস্টার ড্রামা দেখে 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 ওদের চোখ পচে গেছে, ওরা জানে যে আচ্ছা বলিউডের ছবি মানে গ্যাংস্টার ড্রামা। তখন নতুন কিছু এলে তখন তো সেটা সেটা বেশি মানুষ দেখবে না, কারণ ওদের তো ওই ধরনের ছবি ওরা দেখে না বা পায় না, সোকল্ড পায় না। ধরো এই যে আজকে আর ছবিটা, সরি, তো আজকে আর ছবিটা, আহ, এটা আমার মনে হয় যে এই যে বাইরে মানে বিদেশে এত কেন চলছে, এত কেন চলেছে, কারণ ওরা এ ধরনের রামায়ণ, এ ধরনের জিনিসপত্র, এই মাইথোলজিক্যাল টাচ এসব ওরা দেখেনি কোনোদিন।
ওদেরকে গেম অফ থ্রোনস বানিয়ে দেখালে কিন্তু ওরা দেখতো না আমার মনে হয়, কারণ ওরা জানে যে আরে ভাই গেম অফ থ্রোনস আমি দেখি অলওয়েজ, মার্ভেল তো আমি দেখি অলওয়েজ। কিন্তু ওদের ওই নতুনত্ব ছিল হচ্ছে ওদের ওই মাইথোলজিক্যাল টাচটা। তো আমার মনে হয় যে সেই মাইথোলজিক্যাল টাচ বা সেই যে রুটেড ব্যাপারটা, স্মল বাজেটের ব্যাপারটা, সেইটা কিন্তু কোথাও গিয়ে স্মল বাজেট বিগ ওয়ার্ক, এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে অধর রায় চৌধুরীর কাছে আছে। যে হ্যাঁ আমি এটা বানাতে পারবো, এটা আমার সেন্সিবিলিটি আছে, এটা আমার টেন্ডেন্সি আছে, এটা আমার বিশ্বাস আছে, আমার গল্পের উপর আমার বিশ্বাস আছে, বলিউডে গিয়ে রাজত্ব করার কিন্তু একটা বড় জায়গা থাকবে। কারণ দেখো, যে বলিউড প্রোডাকশনই মাথা তুলে দাঁড়িয়েছে, ধরো ম্যাডক ফিল্মস, তারা কিন্তু পরবর্তীকালে মাথা তুলে দাঁড়িয়েছে, একটা বড় প্রোডাকশন হাউস হয়েছে। সেটা কি করে হয়েছে? নিজেদের সেন্সিবিলিটি, নিজেদের বিশ্বাস, নিজেদের ধরনের সিনেমা বানিয়ে। তারা কিন্তু ওয়াইরএফকে কপি করতে যায়নি। এবং যারা যারা বড় ছবি বানাতে গেছে বলিউডে সো কল্ড বাইরে থেকে এসে, তারা কিন্তু বলিউডে মাথা তুলে দাঁড়াতে পারেনি। এটা কিন্তু একদম সত্যি কথা। মানে একটা ছবি দিয়ে হয়তো মাথা তুলে দাঁড়ানোও যায় না, কিন্তু যদি তুমি ওয়াইরএফকে কপি করো বা ধর্মাকে কপি করো বা ম্যাডককে কপি করো, তাহলে কিন্তু তুমি শেষ। কিন্তু দেখো, যদি আমার কাছে বাজেটই আছে 10 কোটি টাকা, আমি আরামসে একটা বম্বে ছবি করবো, এবং বম্বেতে প্রপারলি রিলিজ হলে 20 কোটি টাকা তুলে আনা কোনো ব্যাপারই না, আমার এটা মনে হয়। যাই হোক, এটাই আমার বক্তব্য, এটাই আমার ছিল বক্তব্য। এবং দেবদার বলিউড ডেবিউ হলে কিন্তু বলিউডেও বক্স অফিসে রাজত্ব করার দম কিন্তু দেবদার থাকবে, কারণ দেবদা খুব একটা বাংলা ছেড়ে যেতে চান না, কারণ তিনি আনকমফোর্টেবল লাগে তার বলিউডে। সে সেটা এটাও বলে। সে বাঘাযতীনের সময় এই কথাটা বলেছিল, যে কারণে বাঘাযতীন এখানে যথেষ্ট ভালো পারফর্ম করলেও বম্বেতে কিন্তু ভালো পারফর্ম করেনি, এটা খুব সত্যি কথা। তো সেখানে দাঁড়িয়ে এটা বলতেই হচ্ছে যে আজকে বাঘাযতীন বা ইত্যাদি এগুলো নিয়ে কথা হচ্ছে না, দেবদা কিন্তু অনেক বেশি বাঙালি ছেলেটা। তো সেই কারণে হয়তো বম্বেতে তার যদি কমও চলে তাতেও সমস্যা নেই, কারণ সে নিজের রাজ্যে রাজা হয়ে থাকতে বেশি পছন্দ করে, রাদার অন্য রাজ্যে প্রজা হয়ে থাকার থেকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।